তো বন্ধুগণ এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে টপিকটা কে নিয়ে হতে চলেছে। তো চলো শুরু করি। তো বন্ধুগণ কলেজ কলেজ মানে এই যে শুনে না, মানে যেদিন আমি কলেজে যাব, মানে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মানে এতদিন ধরে যে স্বপ্নটা আমি দেখছিলাম যে আমি কলেজে যাব, তো সেই স্বপ্নটা আশা করি বিনা পরীক্ষায় পাস করে কলেজে উঠে গেছি। মানে ফার্স্ট ইয়ার বলতে গেলে, ঠিক আছে, ফার্স্ট ইয়ার আমি উঠে গেছি। তো সবারই মতো আমারও একটা স্বপ্ন আছে, মানে সবারই যেমন বলতো যে হ্যাঁ ভাই কলেজে যা, একটা মেয়ে পড়বে, মানে এটা নিয়ে এই টার্গেটটা নিয়ে ভাই আমি কলেজে ভর্তি হয়েছি। মানে সত্যি বলছি, মানে সবারই যেমন আমাকে সব বন্ধুরা, মানে আমার দাদা দিদিরা যারাই আছে বলছে তুই চিন্তা করিস না, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 তুই সিঙ্গেল থেকে যা, কোনো হবে না। এই যে তুই কলেজে যাবি, দেখবি তোর একটা মেয়ে পড়বে, তুই মিঙ্গেল হয়ে যাবি ভাই। এই কথাটা শুনে আমি আনন্দ হয়েছি। মানে যবে আমি কলেজে যাব, মানে তার আগের থেকে, মানে তার আগের দিন রাত্রে ভাই আমি জামা প্যান্ট চশমা ঘড়ি বেড সব কিছু রেডি করে ঘুমিয়ে দিয়েছি। আর রাত্রে এবারে ঘুম হয়নি, মানে চিন্তায় ভাই, মানে কলেজে আমি যাব প্রথম দিন কি করব, মানে প্রচণ্ড আনন্দ মানে কি বলবো ভাই, অনেক 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 মজা নিয়ে আমি যেতে পারে ঘুমিয়ে দিই। সকালে ঘুম থেকে ছোটার সময় উঠে একদম ব্যাগ সব গুটিয়ে রেডি করে বসে ভাই ফোন ঘাটছি যে কখন 10টা বাজবে ভাই আমি কলেজে যাবো। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। মানে বাসেও ভাই মানে কি বলবো এত আনন্দ না ভাই, মানে বলতে পারবো না। মানে বাসে উঠে পরে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সামনের সিটে বসে দিয়েছে ভাই, একদম সামনে দিকে দেখতে হবে না কে যাচ্ছি না, এত ভাই বসে দিয়েছি। তো কলেজে বাস স্টপেজে ঠিকই নামলাম ভাই, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভাই, মানে চারিদিকে শুধু মানে কি বলবো কিরমির করছে পোকার মতো। আমি তো মানে নাচতে মন করছে ভাই সেই সময়। पेली की नागिन निकाली मुन्ना पे डोड़ा लगला। ওই দাদা যদি বলেছিল যে কলেজে যা একটি ঠিক পড়বে, এই কথা নেই। আর যখনই ওই গেট, বড়পাড়া গেট ভাই, বিবি কলেজ আসানসোল, ঠিক আছে, যেহেতু পা দিয়েছি মনটা ভেঙে গেল ভাই। মনটা না মানে ভেঙে গেল ভাই, ভেঙে গেল। মানে এত কষ্ট করে আনন্দ হয়ে যে এসেছিলাম না কলেজে, সব স্বপ্ন টুকুস করে ভেঙে গেল এক সেকেন্ডের মধ্যে ভাই। জানিস কি ছিল ভিতরে কলেজে? কি ব্যাপার, কি হয়েছে? যখনই ভিতরে ঢুকেছি খালি ওয়াও লাগতেছে। 50% মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করছে ভাই, বয়ফ্রেন্ড একদম হাতে হাত রেখে ভাই, এমনি করে এমনি চ করে। হ্যাঁ, 49.5% মেয়ে ভাই বিয়ে হয়ে গেছে ভাই। সিঁদুর পড়েছে ভাই উতুটুকু সাথ দেখতে পাচ্ছি না, উতুটুকু টুকুস করে ডাক দিয়েছে ভাই, মানে ঠ্যাক যে হ্যাঁ বিয়ে করেছে ভাই। বিশ্বাস করতে পারবি না, আমি বোর্ড থেকে গেছিলাম, দিদি দেখছি টুকুস করে আর শাখা পোড়া থেকে চিনতে পেরেছি যে বিয়ে হয়েছে স্যার। স্যার ডাহা মার খেতাম সাড়ে সারা, আমার বরটা ছিল ভাই, কিছু বলার নেই ভাই। আর ওই যে পাইপ মানে উতুটুকু পার্সেন্ট মেয়ে, মানে ওইগুলো দেখলাম মানে 10-12টা ছেলে তাদের পিছনে পড়ে আছে, মানে ফাঁকা পাচ্ছি না কাউকে, চারিদিকে শুধু ঘিচমিচ করছে কাপড়ে কাপাল। মানে সেই সময় যা কষ্টটা হয়েছিল না ভাই কারুর হয়নি ভাই, মন ভেঙে গেছিল ভাই, মন টুকরো হয়ে গেছিল। যাই কষ্ট করে আমি ডিপার্টমেন্টের দিকে চলে গেলাম, আমার বিসিএ ডিপার্টমেন্ট ছিল, বিসিএ ডিপার্টমেন্টে ঢুকে গেলাম, প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করা বলছে অপরে গেলাম, ঠিক আছে, আর কোথাও ফাঁকা নেই ভাই, মানে সব জোড়া করে বসে গেছে, ঠিক আছে। সেই শেষ দিকে বেঞ্চটা ফাঁকা ছিল ভাই,
মানে সেখানে আমি গেলাম আর আমার দুটো ছ্যাংড়া বন্ধু গেল, যারা ভেবেছিল আমার মতনই যে কলেজে যাবে আর মেয়ে পটাবে। তা আমি আর সেই বন্ধুগুলোকে নিয়ে পড়ে সে বেঞ্চে বসে গেলাম। বসে যাওয়ার পর ভাই চারিদিকে যা দেখছি না, এমনি করে চুকু 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 স্টার্ট হয়ে গেছে ভাই। ইস, মিথ্যে কথা। আমার দুটো বন্ধু আর আমি ভাই, 3টা জন এইখানে করে হ্যাংড়ার মতন তাদের দিকে এমনি করে তাকিয়ে আছে। আবার সেই সময় প্রিন্সিপাল স্যার এসে পড়ে সবাইকে বলেছে, ওই তোমরা এখানে পড়তে এসেছো, আড্ডা মারতে আসোনি, তোমরা এখানে ভালো করে পড়াশোনা করবে, হ্যাঁ, আর ওই মেয়েদের ছেলেদের সাথে ঘোরাঘুরি করবে না, ঠিক আছে, এটা একটু কম করবে, এখানে তোমরা পড়তে এসেছো, তোমরা কেরিয়ার করতে এসেছো, এখানে তোমরা ঘুরতে আড্ডা মারতে আসোনি। তো বেশ এই কথাটা শুনে পরে আমার মানে কি করবো, শেষে স্যার আমাকে ডার্ক করালো, বলছে এই তোকেও বলছি। আমির স্যার মাথায় হাত দিয়ে দিয়েছে, স্যার আমার একটা আজ পর্যন্ত বে পড়ে নেই, এখানে কাপড়ে বসে আছে আর আমির স্যার এখানে আমাকে পেনছে। আমি স্যারকে বলবো কি করে যে স্যার আমার জন্য একটা মেয়ে খুঁজে দেন। আরে স্যার কষ্ট হয়েছে মনের মধ্যে বইতে। আমি বললাম না 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 স্যার, ঠিক আছে স্যার, ঘুরবো না স্যার, কেরিয়ার করবো স্যার, এই বলে স্যার চলে। আমি সেই সময় একটি কথা চিন্তা করছি ভাই, যে একটা দিন মানে ছুটির সময় মানে ঘন্টা পড়ে গেছে ভাই, 4টার সময় ছুটি হয়ে গেল, সে সময় কলেজে বেরাবার আগে ভাই আমি একটাই কথা চিন্তা করছি ভাই, আজকে আমার এত কষ্ট, মানে চারিদিকে শুধু ঝিকমিক ঝিকমিক করছে ভাই, জোনাকে পোকার মতো, মানে বলে বোঝাতে পারবো না এত কষ্ট। তো আমি একদিন এত কষ্ট পাচ্ছি ভাই, তো আমাকে তোরা একটি কথা বল, একদিন যদি এত কষ্ট পাই, 3টা বছর আছে ভাই, 3টা বছর আমি কিভাবে সিঙ্গেল হয়ে কাটাবো কলেজের মধ্যে? খুব কষ্ট যে বলো। তোরা আমাকে বুঝা কি করে কাটাবো ভাই? ওই সারা হারামজাদা দিদি এর দাদাগুলো কোন সারা বলেছিল না যে সারা কলেজে এসে পড়া কাপড় হয়ে যাবে, গোষ্ঠীর টাক, সারা অর্ধেকের বেশি কাপড় বিয়া হওয়া হয়ে বসে আছে। আরে সারা ফাঁসাবি কাকে, বৌদিগারকে ফাঁসাবি, সারা চোরাইন দিবে সারা বৌদিগারকে ফাঁসায় পড়ে। ভিডিও শেষ করার আগে তোদেরকে আমি একটি কথা বলতে চাইবো, তোরা যদি ভেবে থাকে যে ভাই কলেজে উঠে পড়ে মেয়ে পটাবো, মেয়েদের সঙ্গে ঘুরতে যাবো, আড্ডা মারবো, তো ভাই তুই একদম বউয়া গাধার চেয়েও অসম্ভব চুথিয়া হারাম চাঁদা বেটিস। মানে এত আশা নিয়ে থাকিস না ভাই, আমার আশা ভেঙেছে ভাই। আমি বলছি তুই যদি মেয়ে পটাতে চাস, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই মধ্যে তুই মেয়ে পটাবি, না হলে আমি বলছি তোর একটা মেয়ে কলেজের মধ্যে পাবি না। কথা ভাই সেদিন থেকে ভাই একটা চিন্তা হয়ে গেছে ভাই, যে আমার বিয়েটা হবে কার সঙ্গে। এই চিন্তায় সারাদিন সারা রাত ঘুম হয় না। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তোদেরকে আমি একটি কথা বলে, যে ওঠে পড়ে তোরা যদি ভাবছিস প্রেম করবি, তো তুই একদম চুথিয়া ভাবছিস, তোর মাথায় গাধা আছে, গোবর আছে, ভুল ভাবছিস, ভুল ধারণা তোর। অমনি ভুলো ভাবিস না ভাই, আমি বলছি ডাহার ডুবে যাবি, জীবনে একটা মেয়ে পটাতে পারবি না সালা। আমার অবস্থা হ্যাঙ্গারের মতন চারিদিকে তাকিয়ে থাকি, যখন সারা চারিদিকে সব কাপড়ে গায়ে কিচমিচ করে, আমি সারা তাদের দিকে হ্যাঙ্গারের মতন তাকিয়ে চোখের জলগুলো ফেলি ভাই। সেই কষ্ট কে বুঝবে? সেই সারা আমার দুটো হ্যাংরা বন্ধুগুলো যাদের কাছে গার্লফ্রেন্ড নেই, তারাই সারা আমার কষ্টটা বুঝে। साला ये दुख का खत्म नहीं होता बे। তাছাড়া কোনো বেটা ভোসলি বাঁধা বেটা কেনা আজ পর্যন্ত আমার কষ্ট বোঝে না। সারা যাকে বলি ভাই একটি মেয়ে পটিয়ে দিই, সেই ছাড়া বলে আমার খেয়ে দেয় কোনো কাজ নেই, তোর কাছে মেয়ে পড়াতে জন্য এসেছি। তো ভাই এইখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি একটুকু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো টাটা, পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা। হ্যাঁ, যদি একটা মেয়ে পেও তো আমাকে বলবে, কেমন কষ্ট হয়, মনে বহুত কষ্ট হয়। টাটা।